সংসদে দাঁড়িয়ে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। এবার জন্মতিথিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে শ্রদ্ধা জানাতে গিয়ে ফের ভুল করে বসলেন প্রধানমন্ত্রী। এক্স পোস্টে রামকৃষ্ণ পরমহংসকে সম্বোধন করলেন স্বামী বলে। তা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন তিনি আবারও স্তম্ভিত। শ্রী শ্রী রামকৃষ্ণ আপামর মানুষের কাছে ঠাকুর হিসেবে পূজিত। ঠাকুরকে স্বামী বলার মানে বাংলার সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে চরম অজ্ঞতা ও অবহেলা ছাড়া আর কিছুই না। বৃহস্পতিবার ছিল ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। বৃহস্পতিবার সকালেই প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাকে শ্রদ্ধা জানানো হয়। বলা হয়, স্বামী রামকৃষ্ণ পরমহংসজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। উনি আধ্যাত্ম ও সাধনাকে যেভাবে জীবনের শক্তিতে রূপান্তরিত করেছেন সেটা বহু যুগ মানবতার কল্যাণে কাজে লাগবে। ওর আদর্শ এবং বার্তা আগামী দিনে প্রেরণা দেবে। ওই সোশ্যাল মিডিয়া পোস্টে বাকি মোটামুটি সব ঠিকই ছিল, কিন্তু তাই বলে রামকৃষ্ণদেবকে স্বামী হিসেবে সম্বোধন, তা নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় ওঠে। খোদ মুখ্যমন্ত্রী সরব হন সোশ্যাল মিডিয়ায়। মমতা স্পষ্ট করে লেখেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর হিসেবে সর্বজন বিদিত ছিলেন। তার মহাসমাধির পরে শিষ্যরা রামকৃষ্ণ মঠ ও মিশন গড়ে তোলেন এবং ভারতীয় পরম্পরায় তাদের স্বামী বলা হয়। কিন্তু গুরু স্বয়ং আচার্য চিরকাল ঠাকুর হিসেবেই পরিচিত। রামকৃষ্ণ পরম্পরার পবিত্র ত্রয়ীকে তিনি স্মরণ করিয়ে দেন, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামীজি স্বামী বিবেকানন্দ। পোস্টের শেষে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার রেনেসাঁর যে মহান ব্যক্তিরা আধুনিক ভারতকে গড়ে তুলেছেন তাদের নামে নতুন উপসর্গ প্রত্যয় আবিষ্কার না করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি। তবে শুধু মুখ্যমন্ত্রী নন, দফায় দফায় সরব বাংলার শাসক দলও। এই বঙ্কিমদা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর যাবতীয় বাঙালি সংস্কৃতি সম্পর্কে কেন এই ধরনের গায়ে পড়ে যেচে একটা অপমান করাই বলবো, যে যিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতে পারতেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলতে পারতেন, রামকৃষ্ণদেব পরমহংস বলতে পারতেন, কিন্তু তার কি যে বিশেষণ বিবেকানন্দের আগে প্রযোজ্য, সেই বিশেষণ কেন তিনি রামকৃষ্ণদেবের আগে লাগাচ্ছেন তা সত্যি আমাদের কাছে ধোঁয়াশা। এরা জানে না, তার যারা রিসার্চ করে, তার যারা পোস্ট লিখে দেয়, তারা যারা টেলিপ্রম্পটারের ভাষণ লিখে দেয়, এর আগে বঙ্কিমদা বলে বসেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বিজেপির সেখানে বলে বসলেন রবীন্দ্রনাথ সান্যাল। একজন আবার বলে বসছেন রাজা রামমোহন রায় ব্রিটিশের দালাল ছিলেন। বাংলাকে অপমান করা, বাংলার মনীষীদের সম্পর্কে কোন শব্দটা মাস্টার সূর্য সেন, ওখানে দাদাটা যে কোন সম্মানের সেটা এরা বোঝেন না। এবার এই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতে গেলে ওনারা আবার গুলিয়ে ফেলবেন, ঠাকুর মানে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গুলিয়ে না ফেলেন। সংশোধন করা, স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয়, এটা নরেন্দ্র মোদী আর বিজেপিকে কে বোঝাবে? যাচ্ছে বলছেন মোদীজি বলেছে স্বামী রামকৃষ্ণ। আমি কি বলবে? স্বামীজি কি অন্য তৃণমূলের মতো হজল কুতকুত বলে দেবে? এসব কাজ তো বিজেপির নয়, এই শিক্ষা তো বিজেপি পায়নি। তিনি যেটা বলার তিনি বলেছেন, আপনারও যেটা বলার আপনি বলুন, কারণ আপনি তো সারদার অবতার জন্মগ্রহণ করেছেন, আপনার দলের নেতারই বলেছেন। একজন তো বলেইছেন যে নাকি দিন ক্ষণ তিথি মেনে কালী ঘাটে ফিরে এসেছে সারদা দেবী। বাঙালি মনীষীদের সম্বোধনকে ঘিরে প্রধানমন্ত্রীর এমন বিতর্কে জড়ানো নতুন নয়। গত বছর সংসদে জাতীয় গান বন্দে মাতারমের ১৫০ উদযাপনের বক্তৃতায় জাতীয় গানের স্রষ্টা বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা সম্বোধন করেছিলেন মোদী। সংসদের ওই বক্তৃতার সময় একাধিকবার দাদা সম্বোধন করতে শোনা যায় তাকে। অধিবেশন কক্ষেই তার প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল। সৌগত রায় ভুল ধরিয়ে দেওয়ার পরে নিজেকে শুধরে নিয়ে মোদী বলেছিলেন, আচ্ছা বাবু বলছি। बंकिमदा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ,
কিন্তু সেই সম্বোধন বিতর্ক পিছু ছাড়েনি প্রধানমন্ত্রীর। বঙ্কিমদা বিতর্কে মোদীকে তোপ দেখে মমতা বলেছিলেন, মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। দেশের সংস্কৃতি ইতিহাসকে অসম্মান করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন, তাকে এইটুকু সম্মান দিলেন না? আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, দেশের সংস্কৃতিকে, দেশের আন্দোলনকে। সংসদে বিতর্ক এবং মমতার ওই আক্রমণের পরে পশ্চিমবঙ্গে এসে সভা করেছেন মোদী। তখনও বঙ্কিমচন্দ্রের প্রসঙ্গ ওঠে প্রধানমন্ত্রীর গলায়। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারে আর বঙ্কিমদা সম্বোধন করেননি তিনি। তবে এবার আরও এক সম্বোধন বিতর্কে জড়ালেন দেশের প্রধানমন্ত্রী। রামকৃষ্ণদেবকে সম্বোধনের সময়ে বাঙালিদের মধ্যে ঠাকুর রামকৃষ্ণ বলারই প্রচলন রয়েছে। সেই ধারা থেকে বেরিয়ে স্বামী সম্বোধন করে নতুন করে বিতর্কে মোদী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়।